আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি কিভাবে চাপটি পিঠা বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো আমি চাপটি পিঠা বানানোর জন্য কিন্তু এখানে আগে থেকেই রাতে চালগুলোকে ভিজিয়ে রেখেছি। এখন সকালবেলা সারা রাত ধরে আমি চালটাকে ভিজিয়েছি। এখানে আতপ চাল আছে, সিদ্ধ চাল আছে, এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি পাশাপাশি রেখেছি পেঁয়াজ কুচি করে মোটা করে রেখেছি, যেহেতু এটাকে আমি ব্লেন্ড করব তাই এটাকে মোটাই রেখেছি। আর এখানে আছে ধনিয়া কুচি। তো এখন আমি প্রথমে চালটাকে ব্লেন্ডার করে নেব। এই তো অনেকটা মোটা করে আমি চালটাকে ব্লেন্ডার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে কতটা মোটা আছে। আর এই চাপটি পিঠাতে অনেকটা মোটাই রাখতে হয়, তাহলে চাপটিটা অনেক মুচমুচে হয়। আর এই চালের সাথে সাথে কিন্তু আমি পেঁয়াজটাকেও ব্লেন্ড করে নিয়েছি, অনেকটাই মোটা রেখেছি। এখানে মোটা রাখলেই অনেক ভালো লাগে খেতে। সাথে আমি ধনিয়া কুচিটা অ্যাড করে দিলাম। তারপর আমি ব্লেন্ডার করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট, হলুদ, মরিচ, তারপর লবণ। এখন আমি এটাকে একদম ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। একটু সময় ধরে এটাকে মিক্স করব। আর এটার যে পুরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম গাঢ় বা একদম ভারী। তো এরকম ভারী করতে হবে, বেশি পাতলা করলে হবে না। তো আমি এটাকে অনেকক্ষণ যাবত নেড়ে চেড়ে একদম মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। প্রায় অনেকক্ষণ সময় নিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে একদম সুন্দর করে মিক্স করে নিয়েছি। আর এখানে আমি তাটা বসিয়ে দিয়েছি। এটা ভালো হয়ে গরম হয়ে আসলে আমি এর মধ্যে পুরটা দিয়ে দেব। পরিমাণ মতো পুর দিয়ে আমি এটাকে রাউন্ড শেপ করে সুন্দর করে ছড়িয়ে দেব। আর অবশ্যই এটা ভালো করে গরম হতে হবে, তাহলে এটা ছড়াতে কোনো সমস্যা হবে না। এখন আমি ঢেকে দেব প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো। এটা হতে বেশ সময় লাগে না, অল্প সময় হয়ে যায়। তো আমার এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা তুলে নেব, দেখতেই পাচ্ছেন। এখন আমি আপনাদের আরেকটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটা কিন্তু দেখতে খুবই সুন্দর এবং খেতে কিন্তু অনেক মজা এবং মুচমুচে হয়। আর এই পিঠাটা কিন্তু শীতকালে খেতে অনেক স্বাদ হয়। আমরা সাধারণত এই পিঠাটা সকালে খেয়ে থাকি। তো এই তো আমার আরেকটা পিঠা হয়ে গেছে। এখন আমি এটাকেও তুলে নেব। আমি একে একে কিন্তু অনেকগুলো পিঠা এখানে বানিয়ে নিয়েছি। আর সাথে সাথে কিন্তু আমাদের খাওয়া হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন পিঠাগুলো একদম উপরের পাট ভিতরের পাট খুবই সুন্দর দেখতে, যতটাই সুন্দর খেতে ঠিক ততটাই মজা। তো আমার কিন্তু এই পিঠাটা খুবই ভালো লাগে সকালের নাস্তায়। অনেকে চাইলে বিকেলের নাস্তায় ওটা খেতে পারেন। আর এটার সাথে খাওয়ার জন্য আমি সকালবেলা ভাজি করেছি। বানানোর আগেই আমি ভাজিটা করে নিয়েছিলাম। এখানে পেঁপে, আলু আর ডাল দিয়ে আমি এই ভাজিটা রেডি করেছি। তো আমার সকালের নাস্তা ডান। এই নাস্তাটা কিন্তু সকালবেলায় হলে খুবই পারফেক্ট। তো কার কার ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ, সবাই লাইক কমেন্ট